পারছেন? কারণ যে বুঝে সেই বুঝে, আর যে বুঝে সে পায়, যে বুঝে না সে বুঝে না, সে পায় না। তাহলে আগে আমাদের বুঝাটা কনফার্ম করতে হবে, আমাদের বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? যে বুঝে যে বুঝে আর যে বুঝে সে পায়। বুঝে কে? আগে তো বুঝা, তারপরে বুঝা। আমরা তো কি বুঝি না, তো বন্ধু করতে গিয়ে কি রে বাবা, কাগজ কলম কই? তোমার এই যে একটাও নাই, মাত্র শব্দ। তোমাকে এই গানে বিশ্বাসী, কাগজে লিখো না বইয়ে ছিঁড়ে যাবে, হ্যাঁ, পাথরও লিখো না হয়ে যাবে, হৃদয়ে লিখবো হয়ে যাবে। এই গানে বিশ্বাসী তোরা না, হৃদয়ে লিখতে যেতে হবে না। ট্রেনিং এ আসলে সবসময় ডায়েরি কাগজ কলম নিয়ে আসবেন, কারণ এই ডায়েরিটাই এক সময় আপনাকে ট্রেনার বানাবে। কারণ বাড়িতে বসে যখন আপনি এই ডায়েরিটাকে দেখবেন, এই ডায়েরিটা আপনার সামনে নিয়ে আসবেন, শুধু আপনি ডায়েরি দেখবেন না, সাথে আসান সাথে দেখবেন, এবং কোন জায়গায় কোন গল্পটা বলতে ওইটাও চিত্র বাঁধবে। আপনি অডিও ভিডিও সব দেখতে পাবেন। ইয়েস তো, মানুষের মাইন্ড কিন্তু এভাবে করে তৈরি করা। এজন্য যখন খাতা লিখবেন, ওই খাতা থেকে মাথায় ঢুকবে। হ্যাঁ, লিখছেন এটা আপনি 80 স্টার, তারপরে কোন স্টার 3 স্টার কি করলেন? আমি খাতা লিখেছেন দিদি, আমি যেভাবে আছে অনলাইনে বারবার হলে প্রপার করতে দিই, দরকার নেই। এইভাবে এক সিস্টেমে না আগে আমার আগে না লাগে বলতে আমি গ্যাস তো আগুনে দিব। তাহলে বোঝানোর কৌশলটা খুব জরুরি। লিখছেন ভাই? আমি এভাবে লিখতে বলছি না, এখানে এটা কত 33%, এখানে কত 25%, না? তাহলে এই ব্যবধান এখানে লেখে কত পার্সেন্ট পাবে, এখানে লেখে ওইখানে এখানে এখানে কত পার্সেন্ট পাবে। আপনার ব্যবধান ওই দাগের মধ্যে লিখবেন, দাগের মধ্যে, দাগের ভিতরে লিখবেন। এটা আপনি গ্যাস্ট্রে বুঝাবেন, দাগের ভিতরে লিখবেন। একদম এখানে আমি বলছি, এখানে সেমিস্টার বোনাস এটা কত 29%, এটা কত 29%, এটা কত 25%, এখানে এই সে কত পার্সেন্ট, তার যোগ্যতা কত পার্সেন্ট 21%, তার যোগ্যতা কত 18%, এর যোগ্যতা কত হ্যাঁ 15%। এবার এই জায়গাতে দেখবেন যে এই তিন থেকে আপনি মনে করেন সেমিস্টার 3 থেকে পাবো কত পার্সেন্ট, এখান থেকে পাবো কত পার্সেন্ট, হ্যাঁ এইখান থেকে পাবেন 8%, এই তিন থেকে পাবেন কত পার্সেন্ট 12%, এই তিন থেকে পাবেন কত পার্সেন্ট 15%, এই তিন থেকে পাবেন কত পার্সেন্ট হ্যাঁ 18%। এইভাবে লিখবেন, তাহলে ডিস্ট্রিবিউটর বুঝতে সহজ হবে। আবার বলছি, যে বুঝে সেই খোঁজে। যখন এভাবে করে আপনি বলবেন, এটা বললেন, এবার দেখেন মনে করেন আপনি এই সবগুলো সেমিস্টারের টিমে টোটাল সেল হয়েছে $20,000। কত ডলার? হ্যাঁ 20,000 বা $30,000 সেল হয়েছে। 3 দশে $30,000 সেল হয়েছে। কত ডলার? বা 30 লাখ টাকা সেল হয়েছে। কত লাখ টাকা? 30 লাখ টাকা সেল হয়েছে, রাইট কিনা? এই 30 লাখের থেকে তুমি পাবে 4%, কত 4%, 3 4 12, 1,20,000, কত? তারপর তোমার এখানে 6 সিস্টার আছে একজন, তার টিমে সেল হয়েছে কত 3 লাখ টাকা। কয় লাখ? 3,000 টিমে। এই 3 লাখ টাকা থেকে তুমি পাবে কত পার্সেন্ট? 3 আর 24, তার মানে কত পাবা? 24,000 টাকা। তারপরে তুমি কি হচ্ছে, এখানে তোমার 5 স্টার টিমে সেল হলো কত 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা থেকে তুমি কত পার্সেন্ট পাবা? হ্যাঁ 12 মানে 24, তাহলে এখান থেকে পাবা 24,000 টাকা। ইয়েস স্যার। তারপরে বিবি, এখানে বিবির হিসাব আছে, বোনাসটা ট্যাক্স কাটা যাবে। এটা হলো আমরা বোঝানোর জন্য এভাবে বলছি। কথা বুঝতে পারছেন? তাকে বারবার এই কথাটা টাচ করবেন যে এখানে বিবি আছে, আমি বোঝানোর জন্য জাস্ট তোমাকে একটা ধারণা দিচ্ছি, ওকে? তারপরে এখানে কত, এখানে এই টিম থেকে গেছে কত 1 লাখ টাকা প্রোডাক্ট সেল হয়েছে, তাহলে 1 লাখ টাকা 15% কত 15,000 টাকা, রাইট কিনা? তারপরে এখানে কত, এখানে আছে কি আবার 30 টাকা, তার টিমে সেল হয়েছে কত 50,000 টাকা। 50,000 টাকা পাবে কত পার্সেন্ট 18, 5,000 টাকা কত হ্যাঁ 5,90, তার মানে এখান থেকে পাবে কত 9,000। এই হলো তার টোটাল বোনাস। দেখেন তো বোনাসটা কত হয়ে গেছে, 1 লাখ, তারপরে 1 2 3 4 তার 1,80,000 টাকার মতো বোনাস। মনে করেন এবার যেটা এক্সপোর্ট ক্যান্ডিডেট 1 লাখ টাকা বোনাস পাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি হলো, বোনাসটা সে বহুত 1 লাখ। ইয়েস তো, তার বোনাসটা আপনি শো করতে পারবেন। তার মানে এটা সে বুঝে গেল তার বোনাস কিভাবে আসবে। তাহলে সে কমপ্লিট করবে না। আবার যে বুঝে সে কিন্তু কমপ্লিট করে না, কমপ্লিট কে করে? যে বুঝে না। ইয়েস তো, দেখবেন শিক্ষিত ফ্যামিলিতে, যারা শিক্ষিত ফ্যামিলি 5 ভাই আছে, তারা ভিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, কিন্তু পাশের বিল্ডিং এ তারা জানে না তার বাইরে ভিন্ন হয়ে গেছে। ইয়েস তো, কিন্তু একটা মূর্খ ফ্যামিলিতে 5 ভাই 5 ইউনিয়নের চেয়ারম্যান আছে, ওই শ্বশুরবাড়ির ইয়া ধরে ধরে আর কি। এত শ্বশুরবাড়ির লোকেরা এক ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে, এই ভাই শ্বশুরবাড়ি এলাকায় আরেক চেয়ারম্যান রয়েছে, 6 এলাকার চেয়ারম্যান রয়েছে, 6 ভাইয়ের দরবার।
কেন? তারা অশিক্ষিত। ইয়েস নো? আসলে অশিক্ষিত হলে ঝামেলা বাড়বে, শিক্ষিত হলে ঝামেলা হবে না। বোঝানো যায়, যারা বুঝে লোক তাকে বোঝানো যাবে। ইয়েস নো? এজন্য আমরা কাউকে না বুঝিয়ে না বুঝিয়ে বিজনেসটা করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি ডাইরেক্ট বোনাস বুঝলাম? ডাইরেক্ট বুঝলাম? ডাইরেক্ট বোনাসটা কত পার্সেন্ট? আমি যেভাবে দেখাইলাম কয় রকম বোনাস হবে? কোম্পানি যেভাবে দেখাচ্ছে আমি কিন্তু এভাবে দেখাচ্ছি, একটু ভিন্ন ভাবে। ওকে, যেমন ডিস্ট্রিবিউটর সহজে ডিরেক্ট বোনাসটা 15% থেকে শুরু করে 40%। যেমন কোম্পানি যেটা দেখাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট একসাথে দেখাচ্ছে, কিন্তু আমি আলাদা করে দেখাইছি। ডাইরেক্ট কত? 15 থেকে 40, ইনডাইরেক্ট হলো সর্বনিম্ন 0.25 থেকে শুরু করে 25% পর্যন্ত হতে পারে, এবং লিডারশিপ বোনাসটা 9% এবং অনারি বোনাসটা 4%। স্পেশাল রিওয়ার্ড আছে কত পার্সেন্ট? কারণ আমাকে বেশি ফোকাস করতে হবে একটা নতুন লোকদের জন্য ডাইরেক্ট বোনাস এবং ইনডাইরেক্ট বোনাসটা ভালোভাবে বুঝাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা একবার আর কখনো মার্কেটিং প্ল্যান মুখে মুখে বুঝাতে যাবেন না। মুখে মুখে বুঝাতে গেলে সেগুলো বুঝছি হ্যাঁ হ্যাঁ আসলে কিছু বুঝতে না। ইয়েস তো সারা তো অঙ্ক পড়ায় ক্লাসে, তখন সবাই বলে স্যার বুঝতে যাবো, পড়তে দিলে বুঝা যায় কে বুঝে। তাহলে এরকম চিত্র একটা আঁকবেন, আজকে সেটা আপনি এরকম বোনা টিভি দিয়ে দিবেন, এই আইডিতে এপি এই লেগে এত দিবি, এই লেগে এত দিবি, এই লেগে এত দিবি, তাহলে বড় তোমার ইনভেস্ট বোনাস কত আসবে। তাদেরকে ক্যালকুলেশনটা শিখাতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং নিজের আপনি বাসায় কি করবেন, নিজে যেরকম মনে করেন যে আঁকবেন, নিজে নিজে চিত্র আঁকবেন, বিভিন্ন রকম চিত্র আঁকবেন। কেমন চিত্র? মনে করেন আপনি নিজে একটা চিত্র আঁকবেন, আপনি 19টা স্যার, মনে করেন আপনি 6 স্টার, আপনি 19টা 6 স্টার। আপনি চিন্তা করেন যে আমার লেগ আছে 4টা, কয়টা? এই লেগে একটা 5 স্টার আছে, এই লেগে একটা 5 স্টার আছে, এই লেগে একটা 5 স্টার আছে, এই লেগে একটা 4 স্টার আছে। ওকে, এবার আপনি চিন্তা করছেন এই লেগে টিভি গেছে 4000, এই লেগে বিবি গেছে কত? এই লেগে বিবি গেছে 2000, এই লেগে বিবি গেছে 1200, এই লেগে বিবি গেছে 1400। এবার তুমি নিজে নিজে ক্যালকুলেশন করো বোনাসটা বেশি কত আসবে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, এটা কে ক্যালকুলেশন করতে পারবে? কোন দেখি ক্যালকুলেশনটা? তোমার এই লেগে কয় হাজার বিবি গেছে? 4000, 2000 কত হলো? 6000, 7000, 8000, হ্যাঁ 8600 বিবি গেছে। তাহলে তোমার বোনাসটা কত আসবে এজ এ 6 স্টার হিসাবে? এটা ক্যালকুলেশনটা করো দেখি। কি এরকম চিত্র না করো, সবাই করি আমরা, যে এখানে আমরা সবাই নিজেকে কোন স্টার মনে করলাম? 6 স্টার। তাহলে আমার টার্গেটটা কি? এখানে আছে মিস্টার আরিফ, আরিফের টিমে বিবি গেছে কত? 4000। এখানে আছে শরীফের টিমে বিবি গেছে কত? 2000। তারপর আছে রবির টিমে গেছে কত? 1200। তারপর আবার আছে করিমের টিমে গেছে 1400। তাহলে তোমার বোনাসটা কত হবে? মনে করো বিবিটা আমরা 100% ধরে হিসাব করি, বিবিটা 100% ধরে হিসাব করি, দেখি আমার বোনাসটা কত, কে ক্যালকুলেশন করতে পারবে? তাহলে বোনাস ক্যালকুলেশন যদি আমরা প্রপারলি করতে না পারি তাহলে কিন্তু হবে না। এইটাই মজা, যদি আমরা তাকে বোনাসটার ক্যালকুলেশনটা প্রপারলি বুঝাতে পারি, সে স্বপ্ন দেখবে, সে কাজ করবে। বলছিলাম না যে একটা কাজ কিভাবে করবেন এটা জরুরি না, কেন করবেন এটা জরুরি। একটা মানুষ যদি বুঝতে পারে তার এখানে ভবিষ্যৎটা কি, তখন সে কিন্তু 100% এফর্টটা এখানে সে দেবে। আর যদি মার্কেটিং প্ল্যান না বুঝে, যে মোটিভেশনের কারণে বেশি দিন টিকে থাকবে না। কথা বুঝতে পারছেন? একটা মোটিভেশন ইনার সাইড মোটিভেশন আছে, আরেকটা হলো আউটসাইড মোটিভেশন। অনেকে আমরা মোটিভেট হই যে কেন কাজ করি, কেউ প্রমোশন আছে, কেন কাজ করি, হ্যাঁ আমার র্যাঙ্ক চেঞ্জ করতে হবে। ওরকম হলো কি ইনার, যদি ইনার সাইড হয় আপনার মোটিভেশনের মূল উৎস, এটা স্থায়ী হবে না। আর যদি ইনার সাইড হয় স্থায়ী হবে, যদি আউটসাইড মোটিভেশন হয় এটা স্থায়ী হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের ইনার মোটিভেশন লাগবে, আর ইনার মোটিভেশনের জন্য কি লাগবে? আমাদের নলেজটা লাগবে প্রপারলি। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করি এবং আমরা নিজেরা এরকম করে চিত্র বানাবো যে আমি 7 স্টার, আমার 6টা লেখা আছে, এইভাবে করে পিপি গুলো গেল, তাহলে আমার বোনাস কত হবে। কথা বুঝতে পারছেন? বা আপনি 7 স্টার, আপনি চিন্তা করতেছেন এই মাসে আমার 50,000 টাকা লাগবে, পারিবারিক ভাবে বিভিন্ন ঝামেলা আছে, দেনা আছে, 50,000 টাকা আমাকে ইনকাম, কত টাকা ইনকাম লাগবে? এইবার 50,000 এর জন্য আপনি একটা প্ল্যান তৈরি করবেন, কি কাজ করলে মানে কত বিবি গেলে আপনি 50,000 টাকা বোনাস পাবেন, এই বিবিটার জন্য আপনার কি কাজ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? না বলেন নাই? হ্যালো, মনে করেন আপনি চিন্তা করছেন যে আমার যদি এই মাসে 50,000 বিবি বোনাস আসতে হয়, তাহলে আমার